আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো মাশাআল্লাহ গাছের টমেটো পেকে একদম টসটসা লাল হয়ে আছে। তো তুলবো আমি, যেহেতু গাছের প্রথম টমেটো, তো সবাইকে নিয়ে একসঙ্গে তুলবো। ছাদে আমি এসেছি, আমার হেল্পিং হ্যান্ড আজকে বাসার সবগুলো পাপোশ ধুয়ে দিয়েছে। তো বাস দেখার জন্য যে সে কীভাবে ধুয়েছে। তো আমি আসা মাত্রই দেখলাম যে ওর ধোয়া শেষ হয়ে গিয়েছে। আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড ওর ছোট্ট একটা কিউট বেবিকে নিয়ে এসেছে। এদিকে খেয়াল করেন, মাশাআল্লাহ ক্যাপসিকাম আর গাছের শিমলা মরিচগুলো একদম টসটসে লাল হয়ে আছে। গাছের মধ্যেই দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো তুলে নেব আমি এগুলো। তুরাবি আসার অপেক্ষায় আছি, ও আসলে তুলে নেব। তো আজকে সম্ভবত ও আসবে, যেহেতু কালকে ছুটি আর আজকে রাত তো শবে বরাতের রাত। কি সুন্দর লাগছে। ছাদে আসলে সেভাবে এখন আসা হয় না। তো পাপোশগুলো সব ধুয়ে দিয়েছে, কিছু পাপোশ ওই যে প্রাচীর মধ্যে দিয়ে দিয়েছে। এখন একটা জিনিস শেয়ার করব, ওই যে আমাদের কয়েল পাখিগুলো খেয়াল করেন, আমি নিয়ে এসেছিলাম কতগুলো, শুধুমাত্র এখন আছে 5টা। তো গত ব্লকে আরজুমনি আমাকে কমেন্ট করে বলেছিল যে কয়েল পাখিগুলো আছে কি নাই, তো এই জন্য একটু দেখিয়ে দিলাম। আর এদিকে নিচে চলে এসেছি। এখন আমি আরেকটা জিনিস শেয়ার করব। আমার ড্রয়িং রুমে যে মিররটা দেওয়া আছে, সুস্মিতা দিদি গত ব্লকের আগের ব্লকে কমেন্ট করেছিল। দিদি জানতে চেয়েছে যে এটার হাইট কীরকম, মাপ কতখানি, আর এটা দাম কত হয়েছে। প্রথমত দিদি অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর দ্বিতীয়ত সরি, কমেন্টে রিপ্লাই দিতে একটু লেট হয়ে গেল। আসলে ইদানিং এত ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তো আমি ওটা মেজারমেন্ট করে দেখলাম যে হাইট 32 আর যে চওড়া সেটা 22। যদিও ওয়াল মিররের মাপ আমি বলে দিতে পারলাম, কিন্তু দামটা ঠিক বলে দিতে পারতেছি না, কারণ ওটা বাসায় তৈরি করে নেওয়া হয়েছিল। বাসায় একটা কাঠ ছিল, ওই যে মিররটা দেখলেন না, ওটা কিন্তু একটাই কাঠের টুকরো, কোনো জয়েন্ট দেওয়া হয়নি। তো বাসায় ওই টুকরোটা ছিল, দেখে বানিয়ে নেওয়া হয়েছে। ডিজাইন আমরা দিয়েছিলাম, এজন্য আমি দামটা ঠিক বলে দিতে পারতেছি না। তো এদিকে আমি এখন বসেছি কিছু চাদর নিয়ে। কিছু অর্ডার আজকে ডেলিভারি দেব দেখে আমি চাদরগুলো সব বের করে নিচ্ছি। এর মাঝে 2-1টা নতুন আছে। আসলে কি হয়েছে, আমি চাদর নেওয়ার জন্য গিয়েছিলাম মার্কেটে। আমার বিজনেসের প্রথম যে ভিডিও, চাদরের ভিডিও যে ছিল, সেই চাদরগুলো আপু আন্টিরা এত বেশি পছন্দ করেছে। তো ওগুলো নেওয়ার জন্য গিয়েছি, তো দেখলাম যে স্টক আউট হয়ে গিয়েছে। এই যে এটা কিন্তু নতুন নিয়ে এসেছি আমি। এটাও কিন্তু অনেক সুন্দর। যারা চাদরের মধ্যে লাল কালার পছন্দ করেন না, তারা কিন্তু এটা নিতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর চাদরের কিন্তু আমি কট দিয়ে দিয়েছি। আপনারা যারা স্ক্রিনশট করতে পারেন না, বাস আমাকে বলবেন কট নাম্বার, আমি সেই অনুযায়ী আপনাদেরকে দিয়ে দেব। গতকাল রাত্রেবেলা এই চাদরগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, কিন্তু আমি যে চেক করব সেই সময়টাই হয়ে ওঠেনি। তো এখন নিয়ে বসেছি, চেক করে নেব, পাশাপাশি যে কয়েকটা অর্ডার আছে সেগুলো সাইড করে নেব। এই চাদরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা কিন্তু অনেকজনই অর্ডার দিয়েছে, আজকে আমি ডেলিভারি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আশা করা যায় আজকে বেশ কয়েকটা পার্সেল আমি ডেলিভারি দিতে পারবো, কারণ আমার হাতে এখন চাদর এসেছে। তারপর অনেকেই চকলেট গুড়ের অর্ডার দিয়েছিল, তো চকলেট গুঁড়ও চলে এসেছে। আশা করি আপনারা 2-1 দিনের মধ্যেই পার্সেল পেয়ে যাবেন। চকলেট গুড়ের অর্ডার অনেক এসেছে, আমার প্রথম স্টকে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি পার্সেলগুলো ডেলিভারি দিতে পারতেছিলাম না। আর এদিকে হোয়াটসঅ্যাপে আপু আন্টিরা বারবার ফোন করতেছিল যে পার্সেল কেন আসে না।
আমার বিজনেসের খাবারের আইটেমের মধ্যে আমি দেখলাম যে চকলেট গুড়, তিলের খাজা আর গুড়ের সব আইটেমগুলোর খুব বেশি সাড়া পেয়েছে। তারপর আমার দিনাজপুরের চিনি গুঁড়া চাল সবগুলোই মোটামুটি আপু আন্টিরা পছন্দ করেছেন। এক একজনে তো 2-3 বার করে অর্ডার দিচ্ছেন। তো আপনাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আসলে খুব সীমিত টাকা দিয়ে আমি বিজনেস শুরু করেছি, যার কারণে একসঙ্গে অনেকগুলো জিনিস নিয়ে আসে রাখতে পারি না। একটু একটু করে সেল হয়, তারপরে আবার নতুন করে নিয়ে আসি। তারপরও আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আমি তো বিজনেস শুরু করেছি। এই সুযোগটা তো অনেকে পায়ই না। তো আমি মন থেকে চেষ্টা করতেছি। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু একটা একটা করে চাদর নিজেও চেক করতেছি, তার সঙ্গে কিন্তু আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর কট নাম্বার কিন্তু উল্লেখ করা আছে। আপনাদেরকে আবারও বলছি, কট নাম্বার আমাকে বলে দেবেন। স্ক্রিনের মধ্যে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করে কট নাম্বার বলে দিলেই আমি ভালো করে আবার চাদরের ছবি দেখিয়ে দেব। এই টিউলিপ চাদরটা অনেক বেশি আপু আন্টিরা পছন্দ করেছে। তুরাবিও পছন্দ করেছে। ও তো বলে দিয়েছে যে মা আমার রুমের বিছানার জন্য এই চাদরটা রেখে দিও। সমস্যা হয়েছে কি, তুরাবির সঙ্গে তুর্যও পছন্দ করেছে। তো একই চাদর তো দুটো বিছানায় বিছালে কেমন লাগবে। তো আমি তুর্যকে বললাম যে তুমি ডিফারেন্ট কোনো কিছু পছন্দ করিও। এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর। যারা হোয়াইট ছাড়া ডিফারেন্ট কালার নিতে চান তারা কিন্তু ওই টিউলিপ ফুল আর এই যে এটা এশ কালার না কি কালার, আসলে আমি ঠিকভাবে কালার বলে দিতে পারি না, যদিও আমি বুঝতে পারি এটা কি কালার, কিন্তু বলে দেওয়ার সময় কেন জানি ভুল বলি। আজকে আমি ড্রয়িং রুমে নিয়ে বসেছি এই চাদরগুলো, কারণ বাড়ির অবস্থা একদম এলোমেলো, বিশেষ করে আমার ডাইনিং টেবিল। একটু পরেই দেখিয়ে দিব যে ডাইনিং টেবিলের কী অবস্থা। যেহেতু কাজের ফাঁকে ফাঁকে আমি বিজনেসের জিনিসগুলো রেডি করি, যার কারণে আমার বাড়ি একদম অগোছানো অবস্থায় আছে। তো এই যে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কট নাম্বার 1, নেক্সট যেটা কট নাম্বার 2, এভাবে আমি উল্লেখ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। গত এক ব্লগে আমি কম্বো একটা অফার রেখেছিলাম, সেই অফারে অনেক আপু আন্টিদের সাড়া পেয়েছি, অনেকেই অর্ডার দিয়েছিল। তো আপাতত 2 দিনের জন্য আমার কম্বো প্যাকটা বন্ধ ছিল। তো আপনারা যারা আবারও নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আরেকটা কথা, এই কম্বো অফারটা দেওয়াতে আমার অনেক বেশি লস হয়ে গিয়েছে। পার্সেলের ওজন 3 কেজির উপরে ছিল, তো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ছিল। আর কম্বো অফারটা ছিল 1500 টাকা, এখন সেটা আমি 1600 টাকা ধরেছি। তো যারা যারা এই কম্বো অফারটা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, কিন্তু কম্বো অফারের মধ্যে থাকবে 400 গ্রাম ঘি, হাফ কেজি পাটালি গুড়, হাফ কেজি ঝোলা গুড়, হাফ কেজি কাঠারি চিড়া আর 1 কেজি চিনি গুঁড়া চাল। সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। তো যারা যারা নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ওকে। কম্বো প্যাক 1600 টাকা আর সম্পূর্ণ ডেলিভারি ফ্রি। ক্যাশ অন ডেলিভারি, আপনাদেরকে আগে আগে টাকা দিতে হবে না, পার্সেল পাওয়ার পরেই আপনারা ডেলিভারি বয়কে টাকা দিতে পারবেন। তো আমি আজকের অর্ডারের জন্য চাদরগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি একবারই দুপুরের পরে, যেহেতু আলহামদুলিল্লাহ আজকে আমরা শবে বরাতের রোজা আছি, প্রথম রোজা এবছরের। তো রোজা উপলক্ষে আমি কিছু আয়োজন করে নিচ্ছি। আমার বিজনেসের চাল, তারপর ঝোলা গুড় দিয়ে আরেকদিন রান্না করেছিলাম, যেদিন আমি মার মৃত্যুবার্ষিকীতে রান্না করেছিলাম ফিরনি, সেদিনও কিন্তু এইভাবেই করেছিলাম। আজকেও করে নিলাম, কারণ সেদিন অনেক টেস্টি হয়েছিল এটা। তো আপনাদেরকেও বলবো এরকম ঝোলা গুড় দিয়ে একবার হলেও চিনি গুঁড়া চাল দিয়ে ফিরনি পায়েস রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়।
তাহলে বেশি টেস্টি হবে, কারণ আমার চাল আর গুড় একদম ভালো মানের। আর এই সেমাইটা দেখে কিছু মনে পড়েছে, রাজশাহীর একজন আপু আমাকে গিফট পাঠিয়েছিল প্যারা মিষ্টি, যেটা প্যারা সন্দেশ বলে, চাঁপাইনবাবগঞ্জের, আর তার সাথে ওই সেমাই। আমার বর কিন্তু এদিকে পার্সেল রেডি করতেছে আর আমি এদিকে ইফতারের আয়োজন করে নিচ্ছি। তো আজকে আপুর দেওয়া সেমাইটাও আমরা ইফতারে রাখবো। আপু যে আমাকে গিফট পাঠিয়েছিল নিজের হাতের কিন্তু বানানো প্রত্যেকটা জিনিস, প্যারা মিষ্টি হতে তারপর এই যে সেমাই যে এখন আমি ভেজাচ্ছি, এটাও কিন্তু আপুর নিজের হাতের বানানো। আর আপু রাজশাহী থেকে, তো প্যারা মিষ্টিটা এত বেশি টেস্টি ছিল বলে বোঝাতে পারবো না, আর সেমাইটা তো খাওয়ার পরেই বলে দিতে পারবো, যেহেতু এখন আমি ভেজাচ্ছি। আবারও অসংখ্য ধন্যবাদ আপু, তোমার নিজের হাতের বানানো গিফট পাঠানোর জন্য। ভালো থেকো। তো সেমাই আমি ভিজিয়ে দিলাম। সেমাইয়ের মধ্যে আমি কোনো মশলা দিই না, এটার যে ঘিয়ের সেন্ট তারপর দুধের সেন্ট ওটাই আমার ভালো লাগে। আর এখন আমি ওই যে ফিরনি রান্না করেছিলাম ঝোলা গুড় দিয়ে, সেটাও ঢেলে নেব। গরম অবস্থায় আমি ঢেলে নিলাম, এটা ঠান্ডা হওয়ার পরে এর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আসলে মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু বেশি টেস্টি লাগে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর উপরে একটা যে আবরণ পড়ে সেটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তো আমি এখন রান্নাও করে নিচ্ছি। আজকে যেহেতু শবে বরাতের রোজা আমরা সবাই, আমি, তুর্য আর আমার বর, বাসায় তো আমরা তিনজনই, তো দুপুরের আগে রান্নার কোনো ঝামেলা ছিল না। এখন আমি রাত্রের জন্য, আর আগামীকালকেও তো রোজার একটা ব্যাপার আছে, এজন্য আমি রান্নাটা করে নিচ্ছি। একটা সময়ে শবে বরাতে বিভিন্ন ধরনের হালুয়া বানাতাম আমি, চালের আটার রুটি বানানো হতো, এখন আর সেরকম করা হয় না। আর এবার যেহেতু বাবা নাই, যার কারণে একদমই মন চাচ্ছিল না যে কিছু হালুয়া বানাই। যে হালুয়াগুলো বরফি টাইপের, বুটের হালুয়া, গাজরের হালুয়া, তারপর সুজির যে বরফি, এগুলো কিন্তু আমি করতাম যদি বাবা থাকতো। বাচ্চারা মিষ্টি আইটেম একদমই পছন্দ করে না, তারপরও আমি একটু নরম করে ফিরনি রান্না করে নিয়েছি, তার সঙ্গে সেমাইটা রেখেছি আমার বরের কথা চিন্তা করে। আমার বর কিন্তু এটাও করতে নিষেধ করেছিল, বাস বলেছিল যে সেমাই দুধের মধ্যে ভিজিয়ে দিতে, আর যেন কোনো কিছু না করি। যেহেতু তুর্য রোজা আছে, ওর জন্য আমি মাংস রান্না করে নিচ্ছি। রুটি করা আছে ফ্রিজে, বাস গরম করে নেব। তো আমি রেড মিট রান্না করে নিচ্ছি, তার সঙ্গে আলু দিয়েছি। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, জানি না এখন পর্যন্ত কে কে আছেন। আচ্ছা দেখেন আমি কি রান্না করতেছি, কতগুলো কয়েল পাখির ডিম। আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। আর এই যে খেয়াল করেন টেবিলের কি অবস্থা, আমি বলেছিলাম না যে টেবিলে একদমই জায়গা নেই। আজকে অনেকগুলো জারের মধ্যে আমরা ঘি রিফিল করেছি। অনেকে ভাবে যে আমরা বাজার থেকে ঘি কিনে নিয়ে আসি, একদমই না। এটা একদম বাসায় তৈরি করা ঘি, বাজার থেকে কিনে নিয়ে আসা না। আর আমার বিশ্বাস আপনারা এই ঘি একবার খেলে দ্বিতীয়বার আমাকে অর্ডার করবেন, কারণ ঘিয়ের এত সুন্দর ঘ্রাণ, আর এটা স্বরের ঘি। তো আমি সব জিনিসগুলো এক সাইডে দেওয়ার পরে এখন টেবিলটা রেডি করে নিচ্ছি ইফতারের জন্য। ওই যে ওদিকে খেয়াল করেন কাঠারি চিড়া, ঢেকি চিড়া, তারপর কতগুলো তিলের খাজা। তিলের খাজা প্যাকেজিং করতে খুব ঝামেলা হচ্ছে, অনেক সময় দিতে লাগতেছে এটাতে, কিন্তু সেভাবে এটা থেকে আমি সেরকম পুঁজি পাচ্ছি না। তো হয়তোবা আমাকে তিলের খাজার দাম বাড়িয়ে দিতে লাগবে, না হলে বিজনেস থেকে তিলের খাজা বাদ দিয়ে দিতে লাগবে। আমি অনেকবার চিন্তা করেছি তিলের খাজা রাখবো না, কিন্তু আপুদের কথা চিন্তা করে আবার রাখি।
যথেষ্ট আমাকে পরিশ্রম দিতে লাগে, সময় দিতে লাগে, কিন্তু সে অনুযায়ী এটা থেকে আমি খুব একটা লাভ পাই না, যার কারণে আমি তেলের খাজার দাম বাড়িয়ে দেব। তখন আপুরা নেওয়া বন্ধ করবে আর আমারও তাহলে এটা নিয়ে আর বেশি সময় দিতে লাগবে না। তো আমরা এখন টেবিলের মধ্যে বসে পড়ব। আজকে এবছরের প্রথম রোজা, শবে বরাতে। আপনাদের রোজা কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে সেকেন্ড রোজা আছি আলহামদুলিল্লাহ। সব কিছু রেডি করে নিয়ে আমি বসে পড়েছি। আমি চেষ্টা করি ইফতারির 5 থেকে 10 মিনিট আগে টেবিলে বসার, কারণ ইফতারির প্লেটের সামনে আমরা যদি দোয়া করি আল্লাহ কিন্তু তাড়াতাড়ি সেই দোয়াটা কবুল করে। যারা আজকে প্রথম আমার ব্লগ দেখছেন তাদের জন্য বলি, আমার বিজনেসে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। ঘি, মধু, ঝলা গুড়, পাটালি গুড়, কাঠারি চিরা 2 রকমের, ঢেঁকিতে ছাটা, মেশিনে ছাটা, আঠাশ চিরা, চিনি গুঁড়া চাল, তারপর চাদর। আপনারা চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে এইসব জিনিস সম্বন্ধে জানতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।